ঢাকা ১৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থী থাকলেও ভোটের মাঠে আলোচনায় ধানের শীর্ষ দাঁড়িপাল্লার প্রার্থী বিএনপির প্রার্থী আমিনুল হক আর জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার অলিগলি। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। মিরপুর রূপনগর পল্লবী নিয়ে ঢাকা ১৬ আসন। মাদক আর সন্ত্রাসের থাবায় জর্জরিত এই এলাকার জনগোষ্ঠী পরিবর্তন চায়। জাতীয় ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীরাও সেই পরিবর্তনের বার্তা নিয়ে জনসাধারণের দ্বারে দ্বারে যাচ্ছেন। জামাত ইসলামের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন রাজনীতিতে নতুন মুখ, চষে বেড়াচ্ছেন মিরপুর রূপনগর বিভিন্ন এলাকা। জনসাধারণের কাছে প্রতিশ্রুতি তুলে ধরছেন, চাইছেন ভোট। মানুষের মধ্যে আগ্রহ আছে, অনেকদিন পর তারা সুযোগ পেয়েছে, তারা মনে করে এটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে এবং মানুষ পরিবর্তন চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে বিএনপি প্রার্থী আমিনুল হক অনেকটাই পরিচিত মুখ এলাকায়। বিগত সরকারের আমলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, জেল খেটেছেন। তিনি আশাবাদী জনগণ তাকে সমর্থন জানাবে। আমরা যেই সকল পরিকল্পনাগুলো আমরা করেছি, ইনশাল্লাহ এই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, এটা শতভাগ আমরা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ। ভোটের লড়াইয়ে বিএনপি জামাত প্রার্থী দুজনেই একে অপরের বিরুদ্ধে নানা দোষারোপ করলেও দুজনেই মনে করছেন নাগরিক চাহিদা পূরণ করতে যোগ্য প্রার্থীকে বেছে নেবে জনসাধারণ। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট দেখতে চায় এবং সেই ভোটদানের জন্য জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে। আমরা চাই যে আমাদের যারা অপোনেন্ট রয়েছে তারাও একটি গণতান্ত্রিকভাবে তারা তাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে। পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে একটা সুন্দর পরিবেশ বজায় রাখি, জনগণ তাদের খুশি মতো ভোট দিক। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।